হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বিকেল থেকেই ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে। তারপরে হঠাৎ করে মনটা ফুচকার জন্য উতাল পাতাল হয়ে গেল। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পরে দুজন মিলে বেরিয়ে গেলাম বাজারের উদ্দেশ্যে ফুচকা খেতে। আর আমার সাথে আছে আজকে বোন। আগে পরে অনেক ভিডিও দেখে তোমরা আশা করি ওকে চিনেই গেছো আর অনেকেই ওকে চেনো। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে গেছি পুরো বাজারে এই ঠান্ডার মধ্যে। আমি জানি ঠান্ডার মধ্যে মানুষের বেরোয় না, কিন্তু ওই যে বললাম মনটা একদম উতাল পাতাল হচ্ছিল, আজকে না খেলে হবেই না। সঙ্গে সঙ্গে রেডি হয়ে দুজনে চলে গেলাম ফুচকা খেতে। চলো। আচ্ছা, যেতে না যেতেই ফুচকার দোকান পেয়ে গেছি, তারপরে আমরা দাঁড়িয়ে পড়েছি। ফুচকা খাওয়ার ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু পরে মনে পড়লো আমি ভিডিওটা অনই করিনি, স্কিপ করে গেছি। ঠিক আছে, যাই হোক, খাওয়া দাওয়া শেষ। ফুচকা আমি বেশি খাই না, খুব বেশি হলে 10 টাকা, এর থেকে বেশি না। আর বোন পরে খাচ্ছিল। তারপরে ফুচকা খেয়ে তো গাইস খুব ঝাল লেগে গেছে। প্রথমে নর্মাল ঝালই ছিল, পরে ওস্তাদি করে বললাম না আরও ঝাল দাও, আরও ঝাল দাও। ওই যে বেশি পাকামোর ফল আর কি। এখনও বোন ফুচকা খেয়েই যাচ্ছে আর আমি এই যে গাড়ির কাছে দাঁড়িয়ে আছি। তারপরে রাস্তায় যেতে যেতে চোখে পড়লো মাটনের ঘুগনি। তো চলে গেলাম মাটনের ঘুগনি খেতে। মন যা চায় সেটা তো একটু একটু করতেই হয়, তাই না বলো? তার থেকেও বড় কথা, এখন কোথাও বেরোনো হয় না। দুজন মিলে চলে গেলাম খাসির মাংসের ঘুগনি খেতে। সেখানে গিয়েও দুজন 2 প্লেট ঘুগনি নিয়ে নিলাম। তো চলো, ঘুগনিটা একটু তোমাদের দেখাই। আচ্ছা, এই দোকানের আমরা হচ্ছে রেগুলার কাস্টমার। হ্যাঁ, আমার বোন না, সাথে আমার সাথে আর একজন। কাকে উদ্দেশ্য করে বলছি তোমরা আশা করে বুঝতে পারছো। ও এখন কাজের ভিতর ঢুকে গেছে, সেই জন্য এতটা আসা হয় না। তো আজকে যেতে যেতে ইচ্ছে হলো, সেই জন্য বহুদিন পর আজকে দোকানে গেলাম। তাই ঘুগনি খেয়েছিলাম আর ওই দোকানের দাদাটার সাথে একটু গল্প করছিলাম। তারপরে দুজন মিলে একটু পোস্ট মেরে নিলাম। আচ্ছা, ঘুগনি খেতে খেতে না দেখলাম দোকানে 6 পিস মোমো 40 টাকা। আমরা কিন্তু একারা খাইনি, বাড়ির জন্য আবার ফুচকাও নিয়ে নিয়েছি প্যাকিং করে, দেখতে পেলে তো। স্যুপটাও খুব ভালো ছিল। আর হচ্ছে মেন ব্যাপারটা কি জানো তো, দোকানে বসে না অত ধৈর্য দিয়ে খাওয়া যায় না। স্যুপটা যদি বাড়িতে থাকতো না, ওফ গাইস, ফোনটা দেখতাম আর একটু একটু করে স্যুপ খেতাম, যে কি মজা। যাই হোক, দুজনে খেতে না পেরে আমরা স্যুপ ফেলে দিয়ে চলে এসেছি। কেন অত যেতে যেতে ক্যাফে দেখেছিলাম, গন্ধে আটকে দিয়েছিল, কিন্তু বাড়ি থেকে আজকে ভেবেই গেছিলাম আজকে যতই গন্ধতে ক্যাফের ভেতরে টানুক না কেন, আজকে ক্যাফেতে যাওয়াই যাবে না, কারণ আজকে তো উদ্দেশ্য করে গেছিলাম ফুচকা। আচ্ছা, ভিডিওতে হয়তো তোমরা দেখতেই পেলে আমি একটু ক্যাফেকে টাটা করে দিলাম, কারণ আজকে যাওয়া যাবে। টাটা বাই বাই করে আমরা বাড়ি চলে আসলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।